নমস্কার, আমি প্রদীপ প্রামাণিক। নবজীবন স্টাডি সেন্টার তরফ থেকে নেতাজি সুভাষ মুক্ত বিশ্ববিদ্যালয়ের সকল ছাত্রছাত্রীকে স্বাগত জানাই। এই মুহূর্তে যে সকল ছাত্রছাত্রীরা 2024 সালে অ্যাডমিশান হয়েছেন এবং যারা 2023, 22 এবং 21 সালে অ্যাডমিশান হয়েছিলেন এবং ইতিপূর্বে আপনাদের রিনিউয়ালের একটা ডেট দিয়েছিল, যদি আপনারা কেউ মিস করে থাকেন তাহলে অবশ্যই করে রিনিউয়ালটা করে নেবেন। আর অবশ্যই করে যারা পিজি 2024 সালের স্টুডেন্ট, অর্থাৎ গত বছরে যারা অ্যাডমিশান হয়েছিলেন, আপনাদের কিন্তু এই রিনিউয়ালটা করতে হবে বাধ্যতামূলক। আর এবার রিনিউয়ালের জন্য কত টাকা খরচা এবং কোন সাবজেক্টের কত কী খরচা আছে সেটা আমি আপনাদেরকে জানাচ্ছি, এবং লাস্ট ডেট কবে সেও সম্পূর্ণ ভিডিওটা আপনি দেখুন, এর মধ্যেই সমস্ত কিছু বুঝতে পারবেন। প্রথমে আসি আপনাদের কবে থেকে শুরু হচ্ছে এবং কবে শেষ হচ্ছে। এখানে আপনারা দেখতে পাচ্ছেন 21/5/2025, আবার বলছি 21/5/2025 সালে আপনাদের শুরু হবে এবং 21/6/2025 অর্থাৎ জুন মাসের 21 তারিখে বেলা 10টা পর্যন্ত আপনাদের এই রিনিউয়ালটা করতে পারবেন। ঠিক আছে, এইবারে আসছি। এছাড়াও যে সমস্ত যারা 2021 সালে, 22 সালে এবং 2023 সালে অ্যাডমিশান হয়েছিলেন, ইতিপূর্বে যারা মিস করেছিলেন, অবশ্যই করে আপনারাও এটা করে নেবেন। এটা করাটা বাধ্যতামূলক। এবারে হ্যাঁ, যারা 2024 সালে অ্যাডমিশানে যদি আপনারা মিস করেন তবে আপনারা পরীক্ষায় বসতে পারবেন, পরীক্ষার পরেও আপনারা রিনিউয়ালটা করতে পারবেন। এইবার আমি আসছি যে খরচা কার কত পড়বে। এখানে দেখুন, বাংলা, ইংলিশ ল্যাঙ্গুয়েজ টিচিং এবং হিস্ট্রি, পল সায়েন্স, এই যে সাবজেক্টগুলো আছে, এছাড়া ইকোনমিক আছে, পাবলিক অ্যাডমিনিস্ট্রেশন আছে, এডুকেশন আছে, এমকম আছে, আপনাদের খরচা 4,400 টাকা। আর যারা ফিল্ড MSW নিয়েছেন কিংবা ম্যাথ নিয়েছেন এবং আপনাদের খরচা হচ্ছে 5,800 টাকা। আর যারা জিওগ্রাফি নিয়েছেন কিংবা জিওলজি নিয়েছেন সায়েন্সের, আপনাদের 8,600 টাকা। আর যারা নিয়েছেন আপনার জার্নালিজম, মাস কমিউনিকেশন, যেটা ওটার জন্য আপনাদের 13,600 টাকা। আর যারা রিনিউয়াল মিস করেছিলেন, অর্থাৎ ধরুন আপনাদের রিনিউয়াল করা আছে কিন্তু পরীক্ষায় বসেননি, যে সকল স্টুডেন্টগুলো যাদের রিনিউয়াল করা আছে কিন্তু পরীক্ষায় বসেননি, আপনাদের রিনিউয়াল শিট মাত্র 600 টাকা করে আপডেট করে নিতে হবে। নিলে এরপরে আপনাদের খুব তাড়াতাড়ি পরীক্ষার নোটিশ ছাড়বে এবং আপনারা পরীক্ষায় বসতে পারবেন। আশা করি যারা 2024 সালের স্টুডেন্ট, তো আপনাদের বিশেষ করে জুলাই মাসের দিকে আপনাদের হয়তো পরীক্ষা শুরু হতে পারে এবং এই যে রিনিউয়ালটা দিয়েছে এরপরে আপনাদের ফের আবার পরীক্ষার নোটিশও দিয়ে দিতে পারে। কারণ আপনাদের তো দেখা যাচ্ছে একটা বছর, বিশেষ করে 2024 সালের স্টুডেন্ট, আপনাদের 1.5 বছর হতে চললো। সেই জন্য আপনাদের বিষয়টা ইউনিভার্সিটি হয়তো খুব তাড়াতাড়ি একটা ভাবনা চিন্তা নেবে। যাই হোক, ধন্যবাদ, ভালো থাকুন। যদি কিছু জানা থাকে অবশ্যই করে ফোন করবেন। নমস্কার।